এখানে নতুন আছে হচ্ছে নির্জন ভাই আর রুকসানা বেগম। আর বাকি যারা আছে সবাই আমাদের সম্পর্কে জানে। এখানে আপনারা কে কোথা থেকে আসছেন? রুকসানা বেগম বেগম এবং নির্জন ভাই। রুকসানা বেগমের বাড়ি কোথায় যেন বললেন? আর নিয়ামত আলী। নিয়ামত আলী। আপনি হচ্ছে স্টুডেন্ট, এসএসসি, তাই তো? জি, এসএসসি দিছি। ওকে, ওকে। কোথা থেকে আমাদের সন্ধান পাইলেন? ফেসবুকে পাইছি, ওই জেনিফার জুই ওনার কাছ থেকে। ওকে, ওকে। আচ্ছা, নির্জন ভাই আনমিউট করবেন একটু। হ্যালো। ভাই আপনার পরিচয়টা দেবেন সংক্ষেপে। আহ, আমার নাম নির্জন, বাসা বরিশাল। আমি স্টুডেন্ট। এখন কোন ক্লাসে বর্তমান? ইন্টার সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের সম্পর্কে একটু বলি, হ্যাঁ? একটু শোনেন। আমরা আজকে খুবই আন্তরিকভাবে দুঃখিত। আমাদের এই নিচে এইরকম ক্যাটাগরির লোক আসবে, এটা আসলে কল্পনার বাইরে ছিল। আমরা মিটটাকে একদম উন্মুক্ত করে দিয়েছিলাম যে আজকে 5 দিনে যে আসবে এসে যাতে ডিরেক্ট জয়েন করতে পারে সে ব্যবস্থা করে রাখছিলাম। এবং হয়তোবা আপনারা যদি লং টাইম থাকেন গুগল মিটের সাথে পরিচিত, তাহলে তো জানেন যে গুগল মিট 1 ঘন্টার জন্য ফ্রিতে দেয়। 1 ঘন্টার পরবর্তীতে অটোমেটিকলি এটা ডিসকানেক্ট হয়ে যায়। আমাদের আগেকার যে মিট লিঙ্কটা ছিল, ওই মিট লিঙ্কটা ছিল আনলিমিটেড। ওইখানে আমাদের টাইম বাড়ানো ছিল। বাট আজকে হয়তো বা 1 ঘন্টার বেশি কথা বলতে পারবো না, এবং আজকে আমরা প্র্যাকটিক্যালি কোনো কাজেও নামবো না। আজকে একটু আমাদের সম্পর্কে আমরা বলবো, আমাদের উদ্দেশ্য, এবং একজন ওয়েব ডিজাইন ডেভেলপারের রোড ম্যাপ, সে কেমন ভাবে চলতে পারে বা কিভাবে একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হয়ে উঠতে পারবে, একটা ওয়েবসাইটের কোন কোন প্রসেস বা কি কি লাগে একজন ডেভেলপার হতে হলে, সমস্ত বিষয় নিয়ে একটু আলোচনা করবো আজকে। তো আপনারা যারা আসছেন, আজকে আসছেন পিএইচপি এবং মাইএসকিউএলআই শেখার জন্য বা শেখার উদ্দেশ্যেই। আহ, আপনারা হয়তো অবগত আছেন যে পিএইচপি শেখার আগে অবশ্যই আপনাদের এইচটিএমএল এবং সিএসএস শিখে আসতে হবে। এর সাথে জাভাস্ক্রিপ্ট জানলে আরো বেটার হবে। তো আপনাদের সবাই তো এই স্কিলটা আছে, এইচটিএমএল এবং সিএসএস, নাকি? একটু কথা বলবেন, নির্জন ভাই, রোকসানা বেগম, সবাই একটু কথা বলবেন। সবাই তো এইচটিএমএল সিএসএস জানেন? যা ধারণা চলে, আরো সামনে সাথে সাথে যেগুলো বাকি আছে ওগুলো হয়ে যায়। ওকে, ওকে। রোকসানা? আমার তো তেমন বেশি ধারণা নাই। এইচটিএমএল সিএসএস এর বেসিক তো জানেন? না। ওকে, তাহলে হয়তো এই আমাদের পিএইচপি কোডে দেখে আপনার খুব একটা লাভ হবে এমনটা বলতে পারি না আমরা। তবে আমাদের এই কোর্সটা এইচটিএমএল সিএসএস যারা জানে তাদের জন্যই হবে সব থেকে বেশি উপকৃত। তবে আমরা এটা বেসিক থেকে শুরু করব। আমাদের এই পিএইচপি শেষে আমাদের এইচটিএমএল সিএসএস কোর্সও আসবে। আহ, ধীরে ধীরে আমরা আগাবো। একজন ফুল স্টক, শূন্য থেকে ফুল স্টক ওয়েব ডেভেলপার হয়ে ওঠার যে প্রক্রিয়া বা যা যা শেখা উচিত তার আমরা বেসিক দিয়ে দেব, এবং পর্যায়ক্রমে তার চেষ্টার ফলে সে আরো এক্সপার্ট হয়ে উঠবে। যেহেতু এটা একটা ফ্রি কোর্স, আমরা এই ফ্রি কোর্সের মধ্যে চেষ্টা করব সমস্ত কিছুই একটু একটু নলেজ দেওয়া, যদিও সমস্ত কিছু হাতে কলমে শেখানো পসিবল না, তারপরেও চেষ্টা করব যেন অ্যাটলিস্ট একটা ওয়েবসাইট নিজেই দাঁড় করাইতে পারেন, এরকম একটা সিচুয়েশনে আপনারা দাঁড়ায় যাবেন। তো আমি আহ, আমার পরিচয়টা দিয়ে, আমি ইব্রাহিম, আমি কুষ্টিয়া থেকে। আমাদের একটা কোম্পানি আছে, আমাদের কোম্পানির নামটা হচ্ছে ক্রিয়েট অফ ব্র্যান্ড। আপনারা যদি অনলাইনে সার্চ করেন ক্রিয়েট অফ ব্র্যান্ড লিখে, তাহলে আমাদের সম্পর্কে
হালকা পাতলা জানতে পারবেন। তো আমাদের একটা টিমও আছে, এখানে আমাদের টিমের অনেকেই আছে দেখেন। আপনারা যদি চান দেখতে তাহলে দেখতে পারেন। এখানে আমাদের টিমের বিভিন্ন লোক বিভিন্ন কাজের উপরে এক্সপার্ট। যেমন আমাদের মাসুম ভাই আছে, বর্তমান মিটেই আছে সে, আমাদের জাভা স্ক্রিপ্ট এক্সপার্ট। উনি পিএইচপি জানেন না, আজকে উনি আমাদের সাথে আছে, ওনাকেও পিএইচপি তে আসবে। আমাদের সাথে যে রেদওয়ান আছে উনি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, আমারও অবর্তমানে উনিও আপনাদের ক্লাস নেবে। আর এরপরে আছে তারেক মনোয়ার, উনি শুধু ডিজাইনার, উনি এখন বর্তমান ছুটিতে আছে। ইনশাল্লাহ পিএইচপিও জানে। আমাদের সামিরা আইটি সিও, যিনি আজকে আসতে পারেনি, এবং গততে যে লিঙ্কটা ছিল ওইটা ওনারই ক্রিয়েট করা, এবং ওনার ওইটা ছিল প্রিমিয়াম। আমরা হয়তো বা আজকে 1 ঘন্টার বেশি কথা বলতে পারবো না। আমাদের জেনিফার জয়া আপু, উনি আছে আমাদের সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পদে। আমাদের আমরা মূলত সমস্ত রকমের সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। আমাদের এখানে অল্প কিছু সার্ভিস অ্যাড করা আছে। আমরা এখন ওয়েবসাইট বিল্ড করছি বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে, যেহেতু আমরা একটা কোম্পানি, নিজেদের ওয়েবসাইট করার সময় হয়ে ওঠে না। যতটুকু করে রাখছে এটা হয়তোবা আগামীতে আরো আপডেট আসবে। আমাদের এখানে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ওয়েবসাইট বাগ ফিক্সিং, এসইও যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ফুল ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, আর এর সঙ্গে একটা ওয়েবসাইটের জন্য যা কিছু লাগে সমস্ত কিছুই আমাদের এখানে আমরা সার্ভিস দিই। তো আমাদের আপনারা একটু দেখেন createofbrand.com, এটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এটা আপনারা দেখেন একটু ঢুকে, আমাদের সম্পর্কে আরো ভালো জানতে পারবেন। আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, আমাদের এই সম্পূর্ণ ভিডিও, আমাদের এই পিএইচপি কোর্সের সম্পূর্ণ ভিডিও আমাদের ফেসবুক পেজে facebook.com/createofbrand যদি লিখে এন্টার করেন ব্রাউজারে, তাহলে ইনশাল্লাহ আমাদের এখানে আসবেন। এবং যদি ইউটিউবে createofbrand.com লিখে সার্চ করেন তাহলেও আমাদের এটাই আসবে। আস্তে আস্তে সমস্ত কিছু জানবেন। আমাদের অনলাইনে অনেক কিছুই আছে, লিঙ্কডইন সমস্ত ক্রিয়েট অফ ব্র্যান্ড নামে। তো আমরা এই ক্রিয়েট অফ ব্র্যান্ডকে প্রমোট করার জন্যই বলতে পারেন, বা প্রচারের জন্যই আমাদের এই পিএইচপি কোর্সটা ফ্রিতে আজকে হয়তো প্রোভাইড করার উদ্যোগ নিয়েছি অনেক। তো আমি আর বেশি কথা বলবো না, একটু কাজের কথায় আসবো। অনেক অ্যাডভার্টাইজিং দিয়ে দিলাম এখানে। তো কাজের কথায় আগানো যাক নাকি? আপনারা কি কেউ বলতে পারেন যে একজন ফুল স্টক ওয়েব ডেভেলপার হওয়ার জন্য তাকে কি কি শেখা উচিত? কারো এরকম অভিজ্ঞতা আছে যে একটা ওয়েবসাইটের মধ্যে কি কি কাজ করতে পারে, কি কি দিয়ে কাজ? একটা ওয়েবসাইটের মধ্যে তো অনেকগুলো প্রসেস হয়। ফার্স্ট অফ অল ধরা হয় ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড, তাই না? একটু কথা বলবেন সবাই। হ্যাঁ ভাই, আপনি বলেন, আমরা মানে শুরু থেকেই বলেন, আমরা শুনি, বুঝি। আপনারা যদি কথা না বলেন তাহলে হবে না, যেহেতু আজকে আমাদের কোনো ক্লাস না। ক্লাস না বললেও ভুল, তবে আজকে আমরা কার্যক্রমে যাব না। আজকে আমরা একটু আলোচনা করব যে ভবিষ্যতে আমাদের ক্লাসগুলো কেমন হবে, আপনাদের কি কি শেখা উচিত। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা আমি বলি, ওয়েবসাইট হচ্ছে একটা দোকান। ওয়েবসাইটকে আমরা একটা দোকানের সাথে তুলনা করতে পারি। তো দোকানটা আপনার একটা লোকালি ব্যবসা, একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে, কিন্তু একটা ওয়েবসাইট ওয়ার্ল্ড জুড়ে ব্যবসা। এই ওয়েবসাইটের চাহিদা বর্তমান বাজারে আছে, থাকবে। এর চাহিদা কখনো ফুরাবে না, এবং এটার ইনকামও মার্শাল্লাহ অনেক ভালো।
আপনারা ফাইবার ফ্রিল্যান্সারে যদি যান তাহলে দেখবেন ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কি পরিমাণ চাহিদা আছে। তবে এখন ম্যাক্সিমাম বড় বড় কাজগুলোই ওই ফাইবার ফ্রিল্যান্সার থেকে করানো হয় না, ফ্রিল্যান্সার থেকে হয়, আপওয়ার থেকেও হয়। কোনো একটা কোম্পানির আন্ডারে একটা ক্লায়েন্ট সেগুলো দিয়ে দেয়, কাজগুলো দিয়ে দেয়। তাছাড়া বড় বড় প্রজেক্ট গুলো ফাইবার থেকে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে আসে না। এখানে ছোট ছোট ল্যান্ডিং পেজগুলোরই কাজ বেশি হয়, বা ওয়ার্ডপ্রেস বলেন এইগুলোর হয়, যেগুলো ছোটখাটো প্রজেক্ট। তো একটা ওয়েবসাইটের হচ্ছে দুইটা পার্ট, অর্থাৎ একটা দোকানের, ওইটা দোকানের কথা বাদ দিয়ে আসে, একটা ওয়েবসাইট একটা দোকান। তো এই একটা ওয়েবসাইটের দুইটা পার্ট, একটা হচ্ছে ব্যাক এন্ড আর একটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এখানে ব্যাক এন্ডে কাজ করে অনেক অনেক ল্যাঙ্গুয়েজ আছে ব্যাক এন্ডে কাজ করে, তবে ফ্রন্ট এন্ড থেকে আসে। ফ্রন্ট এন্ড হচ্ছে এখন আমাদের সামনে যেগুলো দেখতেছেন এগুলো ফ্রন্ট এন্ড। এর পিছনেও কিন্তু লজিক কাজ করতেছে, অনেক কিছু কাজ করতেছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না, সেগুলো হলো ব্যাক এন্ড। তো ফ্রন্ট এন্ডের কাজ হয় হচ্ছে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট, এই তিনটা দিয়েই ফ্রন্ট এন্ডের কাজ হয়। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে এখন ব্যাক এন্ডও করা যায়। জাভাস্ক্রিপ্টের অনেক লাইব্রেরি, অনেক ফ্রেমওয়ার্ক আসছে। আমরা জাভাস্ক্রিপ্টের দিকে আগাবো না ব্যাক এন্ড করার জন্য, আমরা ফ্রন্ট এন্ড করার জন্যই শুধুমাত্র জাভাস্ক্রিপ্টে ফোকাস করব। আর ব্যাক এন্ডের জন্য কাজ করে পিএইচপি। পিএইচপি শুধুমাত্র ওয়েবসাইটের ব্যাক এন্ড করার জন্যই তৈরি, এটা অন্য কোনো কাজের জন্য তৈরি না। পাইথন দিয়েও ওয়েবসাইটের ব্যাক এন্ড করা যায়, C++ দিয়েও, সি ল্যাঙ্গুয়েজ দিয়েও ওয়েবসাইটের ব্যাক এন্ড করা যায়। তো আমরা শিখবো হচ্ছে পিএইচপি। তো এখন বলবো যে একটা ওয়েবসাইট রান করতে হলে হয়তো বা ইউটিউব খুঁজে কোথাও খুঁজে পাবেন না একটা ওয়েবসাইট ডেভেলপার শূন্য থেকে একদম শেষ অবধি কিভাবে যাওয়া যায় এবং কি কি শেখা লাগবে, হয়তো কোনো ইউটিউব খুঁজেও অন্তত বাংলাদেশে পাবেন না। আমরা অনেক রিসার্চ করে দেখছি এটা হয় না। এখন বাংলাদেশের ম্যাক্সিমাম ডেভেলপাররাই ইউজ করে লারাভেল। লারাভেল একটা ফ্রেমওয়ার্ক। আমাদের এখানে আমি আরেকটা কথা বলে রাখি আপনাদের, আমাদের এখান থেকে কাজ শেখার পরে আপনাদের টাস্ক থাকবে। আপনাদের যে কাজগুলো আমরা দেব সেই কাজগুলো সমস্ত যদি আপনারা ঠিকঠাক পূরণ করেন এবং কোর্স শেষে আমাদের যদি মনে হয় যে না আপনি ভালো কাজ পারেন বা শিখছেন বা আপনার আগ্রহ আছে, তাহলে হয়তো আমাদের যে কোম্পানিটা আছে আমাদের কোম্পানিতে আপনাদের নিয়োগ দিয়ে দেবো। এখন আপনারা যেরকম শিখবেন বা যেরকম আউটপুট সময় এবং মেধা খাটাইতে পারবেন এখানে, আপনাদের জন্য হয়তো বা ততই ভালো হবে। আনুষঙ্গিক আরো অনেকেই কোর্স করায় ইউটিউবে, অনেক অনেক ভিডিও ইউটিউবে খুঁজলে পাওয়া যায় ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে। ওরা হয়তো এই সুযোগটা দেয় না, কিন্তু আমাদের এখানে এই সুযোগটা পাবেন, কারণ আমাদের নিজেদেরই একটা কোম্পানি আছে ক্রিয়েট অফ ব্র্যান্ড নামে। ভালো কাজ করতে পারলে অবশ্যই আপনাকে আমরা ডেকে নেব, এবং আমাদের উদ্দেশ্যও দুইটা। একটা হলো আমাদের কিছু ভালো ডেভেলপার প্রয়োজন, এবং দুই হলো আমাদের কোম্পানির একটা প্রচার হবে ইউটিউবের মাধ্যম দিয়ে এবং ফেসবুকের মাধ্যম দিয়ে আমাদের কোম্পানির একটা প্রচার হবে। আমরা দুইটা উদ্দেশ্য নিয়েই এই ফ্রি ক্লাসটা বা ফ্রি কোর্সটা দিচ্ছি। আচ্ছা, এখন আসি পূর্বের কথায়। একজন ফুল স্ট্যাক ওয়েবসাইট ডেভেলপার হতে হলে আপনাকে ফার্স্ট অফ অল শিখতে হবে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এগুলোর কোর। আপনি CSS এর ফ্রেমওয়ার্ক আছে যেমন বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক আছে jQuery, আরো অনেক অনেক ফ্রেমওয়ার্ক হয়তো থাকতে পারে বা আছেও। এবং আপনি যদি HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট শেখেন, তাহলেই আপনি ফ্রন্ট এন্ডের সমস্ত রকমের কাজ করতে পারবেন। আমরা ফ্রন্ট এন্ডের কথায় আগাবো না, আমরা আসবো একটু ব্যাক এন্ডের কথায়।
এবার আসি ব্যাকএন্ডে। ব্যাকএন্ড সচরাচর পিএইচপি এবং মাইএসকিউএল দিয়েই করা যায়। এইবার আসেন পিএইচপি দিয়ে ওয়েবসাইট করলে আপনারা দেখবেন যে বিভিন্নভাবে, যেহেতু ওয়েবসাইট একটা দোকানকে তো ডেকোরেশন সেরকম ভাবেই করতে হয়। অনেক ওয়েবসাইটে গেলে দেখবেন যে এইখানে এই যে আমাদের যে ডোমেইন নেমটা আছে, ডোমেইন নেমের পরে আমাদের এখানে আছে সার্ভিস, কারণ বর্তমানে আমরা সার্ভিস পেজে আছি। আমরা যদি হোমে যাই তাহলে দেখবেন হোম, কন্ট্যাক্টে গেলে দেখবেন কন্ট্যাক্ট আস। আপনারা অনেক ওয়েবসাইট খুঁজলেই পাবেন, দেখবেন যে আচ্ছা কোথায় জানো, এই দেখেন home.php, দেখছেন .php আসছে। তো এইটা আমরা যখন এসইও করতে যাব তখন এইটাতে বাধা খেয়ে যাব। পিএইচপি দিয়ে ওয়েবসাইট তৈরি করলে এইটা আপনার থাকবে। এইগুলোকে অর্থাৎ ক্লিন, এটাকে বলা হয় হচ্ছে রাউট বা ক্লিন ইউআরএল। এই ক্লিন ইউআরএল করার জন্য আপনাদেরকে শিখতে হবে htaccess এর কাজ। এখন ব্যাকএন্ডের জন্য আপনার পিএইচপি এবং htaccess এর কাজ যদি শেখেন, মোটামুটি আপনি 80% কমপ্লিট করে ফেলবেন ব্যাকএন্ডের কাজ। আর আমাদের এখানে কোর্স করার পরে হয়তো আপনি এই 80%ই হয়ে উঠবেন যদি আমাদের সমস্ত ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন এবং যদি প্র্যাকটিস নিয়মিত করেন, তাহলে হয়তো আপনার 80% শেষ হয়ে যাবে ডেভেলপমেন্ট ক্যারিয়ার বা গড়ে উঠবে। যাই হোক, আমি মনে করেন যে প্রফেশনাল কোনো টিচারও না, বা আমাদের আগে থেকে ক্লাস নেওয়া আছে এমনটাও, খুব নেওয়া আছে এমনটাও না। মনে করেন আমরাও নতুন এদিকে, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতেই দেখবেন, যেহেতু আমরা প্রফেশনাল না। আমরা নিজেরাও কাজ করি আর আমাদের কোম্পানির সাথে আমরা এই ভিডিওগুলো দিচ্ছি। তাহলে আপনাদের ব্যাকএন্ডের কাজ আমরা এখন শেখাবো। আমরা এখন আপনাদেরকে শেখাবো শুধুমাত্র পিএইচপি এবং মাইএসকিউএল। আর এইচটিএমএল এবং সিএসএস যদি না জানেন তাহলে এই পিএইচপিতে খুব একটা উপকার পাবেন না। আমাদের পিএইচপি কোর্স শেষে হয়তো এইচটিএমএল সিএসএস এর ভিডিও আমরা দিতে পারি। আপনারা যদি চান যে বাইরে থেকে এইচটিএমএল সিএসএস এর ভিডিও দেখবেন, দেখতে পারেন। এটা হয়তো আপনাদের সর্বোচ্চ 30 দিন সময় লাগতে পারে। তারপর থেকেও পিএইচপি কোর্স শুরু করতে পারেন, আবার এখন থেকে করে রাখতে পারেন। এখন যারা এইচটিএমএল জানেন, যেমন নির্জন ভাই আছেন, আমাদের এখানে যারা আছে, এরা সবাই এইচটিএমএল এবং সিএসএস জানে। সানা আপু উনি হয়তো নতুন, খুব একটা সুবিধা করতে পারবেন না। আজকে সংক্ষেপে একটু বলবো, এবং পিএইচপি রান করার জন্য যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলোর সাথে একটু পরিচয় করাই দেবো। এগুলো অবশ্যই আপনারা ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন, আগামীকাল থেকে আপনাদের প্র্যাকটিস হবে। আচ্ছা, তো এইবার আসি আপনাদের কেন ওই যে সফটওয়্যার গুলো লাগবে, এটা একটু দেখাইলে বুঝতে পারবেন। আমি আজকে একটা নতুন ফোল্ডারই করি। আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ, দেখা যাইতেছে। জি, আচ্ছা, দেখা যাচ্ছে। আমরা ফাইলগুলোকে ডিফাইন করি কি দিয়ে জানেন কি? আমরা ফাইলগুলো ডিফাইন করি হচ্ছে এই যে ডটের পরে যতটুকু আছে না, এতটুকু দিয়ে। এটাকে বলা হয় ফাইলের এক্সটেনশন।
আমাদের HTML এর ফাইলের এক্সটেনশন, আমরা HTML ফাইল এটাকে এই জন্যই বলি, এটা ডট HTML আছে এই জন্য এটাকে HTML ফাইল বলে। দেখবেন MP3 তে হয়তো বা আপনাদের সবার কম্পিউটারে এটা দেখা নাও যেতে পারে, যখন আপনারা একটা ফাইল ইয়ে করবেন এবং তৈরি নাও করতে পারেন। এই আমার এখানে যেমন একটা টেক্সট ডকুমেন্ট নিলে পরে সমস্ত কিছু আসে, আপনাদের নাও আসতে পারে এরকম। যদি না আসে তাহলে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে এই যে ফাইল এক্সটেনশন আছে উইন্ডোজ 10 যারা ব্যবহার করেন আর উইন্ডোজ 7 যারা ব্যবহার করেন একটু খুঁজে নেন, এই জায়গাতেই পাওয়া যায়। 11 ব্যবহার করলেও এই জায়গাতেই পাবেন। এই ফাইল এক্সটেনশনটা একটু ওপেন করে নেবেন। আমাদের একটা HTML ফাইল হয় হচ্ছে .html, CSS ফাইল হয় .css, জাভাস্ক্রিপ্ট ফাইলটা হয় .js। আমরা এই এক্সটেনশন গুলো দেখেই চিনি যে এটা কোন ফাইল। এবং ভিডিও ফাইলটা হয় MP4, আরো অনেক ফাইলে আছে ভিডিও। অডিওর জন্য MP3 আছে, M4A আছে। আমরা এই ফাইলের এক্সটেনশন গুলো দেখেই বুঝতে পারি যে এটা আসলে কোন ফাইল। তো আমরা একটা HTML ফাইল কিন্তু ব্রাউজারে রান করতে পারি ক্লিক করলে যে কোনো জায়গা থেকে। দেখেন রান হয়ে গেছে, ক্লাস index.html। কিন্তু এইটা যদি আমরা রাইট ক্লিক করি তাহলে দেখবেন এটা ওপেন করার জন্য ওপেন উইথ অনেকগুলো আছে, যেমন ক্রোম ব্রাউজার আছে, ইন্টারনেট এক্সপ্লোরার আছে, মাইক্রোসফট এজ আছে, অনেকগুলো ব্রাউজারই আছে HTML ফাইলকে রান করার জন্য। বাট আমরা যদি এখন একটা PHP ফাইল ক্রিয়েট করি তাহলে কি আসবে আমরা হয়তো দেখা যাক। দেখেন আমরা একটা PHP ফাইলকে যদি নিয়ে আসি ক্রিয়েট করে, তাহলে আমার এখানে অনেকগুলো ব্রাউজার ছিল কিন্তু আগে। বর্তমানে কোনো ব্রাউজারে আমরা এটা রান করতে পারবো না। একটা PHP ফাইলকে ডিরেক্ট আপনি রান করতে পারবেন না, আপনাকে সার্ভারের মধ্যে রেখেই রান করতে হবে। এই জন্য আমরা লাইভে যদি কাজ করি আমাদের কোনো এক্সট্রা প্রেশনই নেওয়া লাগবে না যখন আমরা একদম সি প্যানেলে কাজ করবো, কারণ এখানে ওইটা একটা সার্ভার। আমরা যখন কম্পিউটারে PHP প্র্যাকটিস করব তখন আমাদের একটা সার্ভার ক্রিয়েট করে নিতে হবে। এই সার্ভারটা আপনারা ক্রিয়েট করবেন হচ্ছে, এটা আপনাদের সবার কাজ। যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবেন হচ্ছে জ্যাম, আমরা জ্যাম দিয়ে কাজ করাবো, ওয়ার্ম সার্ভার দিয়েও কাজ হয়, XAMPP। এই জ্যাম ডাউনলোড লিখে যদি সার্চ করেন তাহলে দেখবেন যে এপাসির ওয়েবসাইটেই প্রথম যে লিঙ্কটা পাবেন ওই লিঙ্কটাতেই যায়, সমস্যা নেই। এখান থেকে একদম আপডেট যে ভার্সনটা আছে ওইটা একটু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আশা করি সবাই ইনস্টল করতে পারবেন। আমার এখানে অলরেডি ইনস্টল আছে, এখান থেকে ইনস্টল করে নিয়ে আপনারা একটু ইনস্টল করে নেবেন। আর একটা লাগবে আপনাদের ভিজুয়াল স্টুডিও কোড। আমরা জ্যাম্প এবং ভিজুয়াল স্টুডিও কোড দিয়েই, ভিজুয়াল স্টুডিও কোড আপনারা যদি ব্রাউজারে এসে ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ করেন তাহলে ভিজুয়াল স্টুডিও কোড পেয়ে যাবেন। ভিজুয়াল স্টুডিও কোডের এই যে আছে code.visualstudio.com, এখানে ওনাদের নিজেদের একটা ওয়েবসাইট আছে, এখান থেকে ওইটা নামায় নেবেন। এই দুইটা সফটওয়্যার নামায়া আপনারা একটু ডাউনলোড করে রাখবেন। আর এখানে আমাদের একটা ওয়েবসাইট, আমরা সম্পূর্ণ একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আপনাদের দেখাবো, এবং একটা ওয়েবসাইট রিয়েল ওয়েবসাইট বা আমাদের একটা ক্লায়েন্টের ওয়েবসাইটও আপনাদের সাথে ক্রিয়েট করে দেখাইতে পারি যদি সময় পাই। একটা ওয়েবসাইট সম্পূর্ণ ক্রিয়েট করে দেওয়ার পরে আমরা আমাদের কোর্সটা শেষ করব। যতদিন অবধি আপনাদের ওই পর্যন্ত নিয়ে যেতে না পারি ততদিন অবধি আমাদের ক্লাস চলবে। এখানে হয়তো বা আমাদের 10-12টার মতো ভিডিও বা লাইভ ক্লাস হতে পারে। সবাই যদি পারেন তাহলে এখনই একটু এগুলো যদি থাকে আপনাদের অলরেডি তাহলে সমস্যা নাই, না থাকলে এগুলো একটু ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নিয়েন পিসিতে। আর আগামী দিনে হয়তো বা আমি এটা, আর আপনারা ইউটিউবে সার্চ করেন, ইউটিউবে সার্চ করলে জাম্প ইনস্টল যদি না পারেন তাহলে হয়তো এখান থেকে দেখলে ইনস্টল করে নিতে পারবেন। জাম্প ভিজুয়াল স্টুডিও কোড এই দুইটাই লাগবে, আর আমাদের কোনো কিছুই লাগবে না। আর আমরা এই কোর্সে ফলো করব হচ্ছে W3 স্কুল। W3 স্কুলের
পিএইচপি যেটা আছে আমরা ওইটা এই কোর্সে ফলো করব। আমার ইন্টারনেট স্পিড স্লো, অত্যন্ত দুঃখিত। আচ্ছা, আসছে। আপনারা W3 স্কুলে HTML CSS এর ভিডিও পাবেন বা সমস্ত কোডগুলোই পাবেন। এটা যদি আপনারা ফলো করতে পারেন বা এগুলো আপনারা শিখতে পারলে একটা প্রজেক্ট করলে পারেই সমস্ত কিছু হ্যান্ডেল করে নিতে পারবেন। আমরা এই প্রজেক্টে শিখবো প্রথমতই কিভাবে পিএইচপির ওই যেটার কথা বললাম সার্ভার পিএইচপি কিভাবে ইনস্টল করতে হয়। দেন তারপরে সিনট্যাক্স গুলো শিখবো, কমেন্ট, ভেরিয়েবল, ইকো, প্রিন্ট, ডাটা টাইপ, স্ট্রিং। আমরা আস্তে আস্তে সমস্ত কিছু শিখবো। ফরমের মধ্যে যা কিছু আছে, আবার পিএইচপি অ্যাডভান্স যে কোর্স যেগুলো আছে সেগুলোই শিখবো। ফাইল হ্যান্ডলিং, কুকি, সেশন, জেসন নিয়ে কিভাবে পিএইচপি তে কাজ করতে হয়, এক কথায় এপিআই যেটা। তারপর ওপি কনসেপ্ট, সমস্ত কিছুই আমরা এখানে W3 স্কুলে যা যা কিছু আছে এবং কাজ করতে যে জিনিসগুলো প্রয়োজন হয় সমস্ত কিছু আমরা এইটাই ফলো করব। পর্যায়ক্রমে আপনাদের এইগুলো শেখাবো। এগুলো হয়তো বা দুইটা ভিডিওই লাগবে, সর্বোচ্চ 2টা ক্লাস লাগবে এগুলো শিখতে। তারপর থেকে আমরা ছোট ছোট প্রজেক্ট গুলো করা শুরু করতে পারবো। আর এই পিএইচপি নিয়ে কাজ করতে হলে আমাদের অবশ্যই MySQL শিখতে হবে। তো আমরা এই MySQL এর সমস্ত জিনিসগুলো হয়তো বা আমরা MySQL দেখাইতে পারবো না, বাট আপনাদের কাজের জন্য যতটুকু লাগবে MySQL ততটুকু দেখাবো। এবং MySQL অ্যাডভান্স কোর্সে আমরা MySQL নিয়ে সমস্ত কিছুই আলোচনা করব। আজকে যেহেতু আমাদের সমস্যা, শুরুতেই সমস্যাটা দেখা দিচ্ছে, আসছিল আরো হয়তো বা 2-1 জন। এখানে সবাই আসেনি। আমাদের এটা আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে থাকবে। যারা আমরাও আগামীকালও যারা আসবে তাদেরকে নেব। আমাদের আগামীকালকে নির্দিষ্ট টাইম 9:30। আমরা ইনশাল্লাহ আগামীকালকে 9:30টায় ক্লাস শুরু করার চেষ্টা করব এবং কালকে আমরা একদম হাতে কলমে প্র্যাকটিস শুরু করব। এক এক করে দেখব এবং প্র্যাকটিস শুরু করব। এখন আপনাদের যদি কোনো কিছু এখানে বলার থাকে আপনারা বলতে পারেন। আজকে আমরা আর বেশি ভিডিওটা লেন্থ করব না, আর রাত অনেক হয়ে গেছে। যদি আপনারা কিছু বলতে চান তাহলে বলতে পারেন, যদি কোনো প্রশ্ন থাকে। না ভাইয়া, এই জায়গায় বর্তমান তেমন কেউ নাইও। তারপর HTML CSS মোটামুটি জানি। আপনার এই যে PHP টাই শেখার আগ্রহ ছিল অনেক, মানে আছে। হ্যাঁ, যদি আগ্রহ থাকে এবং যদি ভালো পারফরমেন্স দেখি আপনার, অবশ্যই একটা কথা, সেটা হলো শিক্ষক একই শিক্ষকের কাছ থেকে শিখে কেউ হচ্ছে ডাক্তার, আবার কেউ হচ্ছে চোর, ঠিক না? হ্যাঁ, এখানে শিক্ষকের কখনোই দোষ দেওয়া যায় না। যার যার কর্মের ফল সেই পায়। তো যদি ভালো পারফরমেন্স হয় আপনাদের, তাহলে আপনারা আমাদের সাথেই থাকতে পারবেন। ঠিক আছে, আসেন শেখেন। জি। হয়তো বা 15টা ভিডিও লাগবে, আর প্র্যাকটিসের জন্য HTML CSS জানা থাকলে 15টা ভিডিও দেখার পর থেকেই আপনি নিজেই প্রজেক্ট করতে পারবেন, আশা করা যায়। PHP আহামরি তেমন কিছু না, আবার অনেক কিছু না জানলে অনেক কিছু। শিখলে আপনি যে জিনিসটা পারবেন ওইটা আপনার কাছে কিছুই মনে হবে না। আর যে না জানে
তার কাছে অনেক কিছু মনে হয়। আর কেউ কিছু বলবেন? জুই আপু, রেদওয়ান, অমিত ভাই, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। অবশ্যই আপনারা সবাই এই জ্যাম্পটা ইনস্টল করে রাখবেন এবং ভিজুয়াল স্টুডিও কোডটা, এই দুইটা অবশ্যই ইনস্টল করে রাখবেন। আগামীকালকে থেকে আমরা হয়তো বা 10 মিনিট আমাদের কথা বলার জন্য নেব এবং পরবর্তীতে আমরা আমাদের কাজ স্টার্ট করব। এর মাঝে আর কারোর কোনো কোশ্চেন আছে বা কোনো কিছু জানার থাকলেও বলতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। না ভাই মনে হয় নাই কারণ। আচ্ছা, যদি জানার না থাকে তাহলে আমাদের যে লিঙ্কটা দিছি আপনারা একটু লিঙ্কটা রাখবেন। আমাদের ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা একটু রাখবেন। আহ এখানে আমাদের ওয়েবসাইটে ঢোকার পরে দেখবেন যে এখানে তো আসবেন। আসার পরে হয়তোবা আমাদের যে ইয়েটা ছিল, আমাদের যে ফরমের লিঙ্কটা ছিল রেদন, সেই লিঙ্কটা কি রাউটে ছিল? আমি নিজেই ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, এই নোটিশের মধ্যে এই যে নোটিশ বারটা আছে এইখানে আমরা ঝুলাই দেব। এইখানে একটা লেখা পাবেন, এই যে এখানে যেমন নোটিশ লেখা আছে এইখানে একটা লেখা পাবেন, ওইখানে একটা ফর্ম পাবেন ক্লিক করলে। লেখাটা থাকবে হচ্ছে ফ্রি কোর্স জয়েন আস, এরকম একটা লেখা থাকবে। এখানে ক্লিক করার পরে আপনারা একটা ফর্ম পাবেন। এই ফর্মটাতে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবেন। আমরা আমাদের যে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে অ্যাড করে নেব। আপনারা এখান থেকে আপনাদের সমস্যাগুলো এবং আনুষঙ্গিক যা কিছু প্রয়োজন হয় সমস্ত কিছু সাপোর্ট আমাদের যারা আছে আপনাদের দেবে। আর অবশ্যই আমাদের যে গ্রুপটা আছে, পেজটা আছে, ফেসবুক পেজটা আছে, ওইখানেও আপনারা আপনাদের সমস্যা, কাজের মধ্যে যে সমস্যাগুলো পড়বেন ওগুলো পোস্ট করবেন। আমাদের এখানে যারা এক্সপার্ট ডেভেলপার আছে, আমাদের ডেভেলপাররা আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেবে ইনশাল্লাহ। তো আমরা আর কথা বাড়াবো না। আমাদের ফেসবুক পেজের সাথে তো আপনারা সবাই আছেন নাকি? সবাই আছেন না ফেসবুক পেজের সাথে? হ্যাঁ আছি। আচ্ছা, আমাদের ক্রিয়েট অফ ব্র্যান্ডে কোনো ভিডিও নাই, যার কারণে আসবে না হয়তো ক্রিয়েট অফ ব্র্যান্ড লিখে সার্চ করলে। নতুন চ্যানেল তো এটা। সো আমাদের এই যে ক্রিয়েট অফ ব্র্যান্ড, এই লেখাটা অ্যাড্রেড ক্রিয়েট অফ ব্র্যান্ড একসাথে লিখে যদি তার আগে অ্যাড্রেড দেন তাহলে আমাদের এইটাই পেয়ে যাবেন। আবার ক্রিয়েট অফ ব্র্যান্ড লিখে আচ্ছা একটা ভিডিও আছে, এটা খুব একটা ভালো ভিডিও না, এটা প্রতিষ্ঠাপের একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, খুব একটা ভালো ভিডিও হয়নি। তো ক্রিয়েট অফ ব্র্যান্ড লিখেও যদি সার্চ করেন সমস্ত একসাথে তাহলে আমাদের চ্যানেলটা পাবেন। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমাদের সমস্ত ভিডিও এই পিএইচপি প্লেলিস্টে থাকবে। আজকের মতো বিদায় নেব। আগামীকালকে অবশ্যই নির্দিষ্ট টাইমে আপনাদের সাথে দেখা হবে। টাইমও আমাদের কম, হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের মিটের টাইম শেষ হয়ে যাবে। আগামীকালকে থেকে আমরা যে মিটে থাকবো সে মিটে আমাদের প্রিমিয়াম মিট, ওইটার টাইম শেষ হবে না। 24 ঘন্টা চাইলেও ক্লাস করা যাবে। আমাদের এক একটা ভিডিও লেন্থ হয়তো সর্বোচ্চ 2 ঘন্টা করে হবে, এক একটা ক্লাস 2 ঘন্টা করে চলবে। এই 2 ঘন্টা খুব ধৈর্য সহকারে এই যে দিতেছে। আর 15 মিনিট সময় বাকি আছে, 45 মিনিট অলরেডি হয়ে গেছে।
তাহলে আপনারা অবশ্যই আমাদের ওই রেদওয়ান, জি ভাই। তুমি এখানে আমাদের লিঙ্কটা দিয়ে দাও, এবং তার থেকেও বেশি বেটার হবে যদি আমাদের ফেসবুক পেজে ওই লিঙ্কটা দিয়ে দাও। আচ্ছা, আমি দুটারই সবগুলাই লিংক আমি দিয়ে দিব। ওইখানে দিয়ে দাও। ওয়েবসাইট আর ইউটিউব। সমস্ত লিঙ্কগুলো এখানে দিয়ে দিয়ে, আর ওই তোমার আমাদের যে ফর্মটা আছে ওইখান থেকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো রেখে দাও সবাই যারা যারা থাকবে। আমরা নির্দিষ্ট টাইমের পরে নতুন কাউকে নেব না, কারণ নতুন কাউকে নিলে আবার সমস্যা। ওকে, ওকে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমরা আজকে বেরোলাম নাকি? হ্যাঁ, আজকের মতো গেলেই ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। মিটটা শেষ করি।